সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো 2024-এর মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ভাইরালের মতো ঘটনাকে কেন্দ্র করে এবারের পরীক্ষায় একাধিকবার সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খলা। তবে টালবাহানার মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছেন 9,23,000-এর সামান্য বেশি পরীক্ষার্থী। শেষ দিন ঐচ্ছিক বিষয়েও পরীক্ষা দিয়েছেন 50,000-এর বেশি পড়ুয়া। তবে এবছরের মাধ্যমিকে প্রশ্নপত্র বিভ্রাটের পুনরাবৃত্তি চায় না রাজ্য শিক্ষা দপ্তর। তাই আগামী দিনে পরীক্ষায় নিরাপত্তা আরও বাড়াতে কি পদক্ষেপ গৃহীত হবে সে বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বৈঠক থেকেই শিক্ষামন্ত্রী জানালেন, পড়ুয়ারা স্বইচ্ছায় প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন ভাইরাল করেননি। তাদের দিয়ে কোনো অসাধু চক্র এই কাজ করিয়েছে। ইতিমধ্যেই পুলিশি তৎপরতায় ধরা পড়েছে সেই প্রতারণা চক্র। বাতিল হয়েছে 36 জনের পরীক্ষা। এটা আমরা ধরতে পারি যে এই কাণ্ড পরীক্ষার্থীরা পরিকল্পনা করে কিন্তু করছিল না। বাইরের কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের করাচ্ছিল। এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে একটা বাজে বদনাম করা, যাতে ছবি পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে। কারণ ভাইরাল করে ওই মুহূর্তে ওই হলে কোনো পরীক্ষার্থী উপকৃত হবেন, এটা হতে পারে না। এইবার প্রশ্নে যে কিউআর কোড ছিল, সেটা প্রশ্নের ছবি থেকে যারা ছবি তুলেছিল এই কিউআর কোডের মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরা গেছে। অসাধু চক্রগুলোর গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে, তারা প্রশাসনে হস্তগত হয়েছে। এখন অবধি মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর বাতিল আমরা করেছি, আজকে পরীক্ষার শেষ দিন, মোট 36 জন। শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের দাবি, বেশ কিছু জেলায় এই অসাধু চক্রের প্রভাব বেশি ছিল। মূলত এই চক্র সক্রিয় ছিল মালদা থেকে। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল করার মতো দুষ্কর্ম করেছে এই প্রতারকদের দল। মূলত মালদা জেলায় সংগঠিত এবং একটা ব্লক। উত্তর দিনাজপুর আপনি বলছিলেন? হ্যাঁ, মানে একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মূলত স্যার ঘটনা ঘটেছে মালদায়। কটি গ্যাং, যেটা প্রকাশ জিজ্ঞেস করছে, সেখানে আমরা এক্স্যাক্ট ফিগারসগুলো দিতে পারবো না তদন্তের খাতিরে, কিন্তু এগুলো সবই জমা আছে পুলিশের কাছে। আর এই যে বাইরে বের করাটা, এটা মূলত কালিমালিপ্ত করা সরকারকে। প্রশাসনের চোখ ঘুরিয়ে দাও যে কিভাবে হলো এইটা খোঁজো, আর ততক্ষণে তারা ব্যবসায়িক তাদের যে ব্যাপারটা সেটা করে ওরা বেরিয়ে যাচ্ছে। তবে আগামী দিনে এই প্রতারণা চক্র ও এই বিতর্কে নাম জড়ানো নির্দিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে কি পদক্ষেপ গৃহীত হবে সে বিষয়ে 2রা মার্চ থেকে 12ই মার্চ বিভিন্ন জেলায় বৈঠক হবে RA কমিটির। এমনকি যে কোচিং সেন্টারগুলি এই চক্রের সঙ্গে যুক্ত ছিল, পর্ষদের কাছে সেই সংক্রান্ত অভিযোগ তথ্য এলে অভিযুক্ত কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হবে বলে জানালেন ব্রাত্য বসু। পাশাপাশি সন্দেশখালীর উত্তপ্ত পরিস্থিতিতেও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। 2রা-3রা মার্চ নর্থ বেঙ্গলে, 5ই বর্ধমানে, 7 তারিখ মেদিনীপুরে আর 11 তারিখ কলকাতায়। এই 4টে রিজনে RA কমিটির মিটিংগুলো আছে, ডিসিপ্লিন কমিটির মিটিং আছে। আপনারা নোটিফিকেশন ওয়েবসাইটে দেখতে পাবেন বোর্ডের। এই মিটিংগুলোতে অল স্টেক হোল্ডার্স উইল বি দেয়ার, এবং সেখানে সবাইকে আমরা পুরো বিষয়টাকে দেখাবো। সেন্টারের তো বোর্ড যদি আমাদের লিখিতভাবে তালিকা দেয় যে এই অমুক কোচিং সেন্টারে হয়েছে, তাহলে সেটা জেলা প্রশাসনকে দিয়ে কোচিং সেন্টারগুলো আমরা বন্ধ করিয়ে দেবো। কোনো ব্যবস্থা করার কিছু নেই। সন্দেশখালীতে খুব নিরুপদ্রব নির্বিঘ্নে পরীক্ষা হবে। বৈঠকের মাঝে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনপঞ্জিও ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। 14 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত হবে 2025-এর মাধ্যমিক পরীক্ষা। কড়া নিরাপত্তা বলার মধ্যে সম্পন্ন হবে এই পরীক্ষা। পরীক্ষার দিনপঞ্জি: 14 ফেব্রুয়ারি 2025 প্রথম ভাষা, 15 ফেব্রুয়ারি 2025 দ্বিতীয় ভাষা, 17 ফেব্রুয়ারি 2025 ইতিহাস, 18 ফেব্রুয়ারি 2025 ভূগোল, 19 ফেব্রুয়ারি 2025 জীবন বিজ্ঞান, 20 ফেব্রুয়ারি 2025 ভৌত বিজ্ঞান, 22 ফেব্রুয়ারি 2025 গণিত, 24 ফেব্রুয়ারি 2025 ঐচ্ছিক। শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দপ্তর। পরীক্ষা চলাকালীন আবারও প্রশ্নপত্র বিভ্রাট কিংবা কোনো নতুন অসাধু চক্র মাথাচাড়া দিয়ে ওঠে কিনা, এখন সেটাই দেখার। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।